আসসালামু আলাইকুম। আজকে আমরা মুরগিকে শীতকালীন ওষুধ প্রয়োগ করব। শীতকালে আমরা লাইসোভিটটাই বেশি ব্যবহার করি, কারণ লাইসোভিটের রেজাল্টটা ভালো হয়। কারণ লাইসোভিটের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটা মনে করেন 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিলেই রেজাল্টটা মোটামুটি ভালো পাওয়া যায়। তো তার আগে আমি মুরগির এই লিটারটা একটু উল্টাই পাল্টাই দেবো, কারণ আমাদের ছাদেই ঘর, ছাদের থেকে সরাসরি রোদ পড়ে, রোদের কারণে আমাদের এটা অতিরিক্ত করে শুকা দিতে হয় না, মানে অতিরিক্ত একটা খাটনি সেটা করা লাগে না, শুধু উল্টাই পাল্টাই দিলেই হয়। তো লিটারটা উল্টাই পাল্টাই দিলে আর কি একটু ভালো হয়, কারণ ভিজা বাসটা নিচে যায় এবং শুকনো বাসটি উপরে আয় এবং রৌদও তাড়াতাড়ি শুকাই যায়। তো আবার এই উল্টাই পাল্টাই দিয়ে সমান করে দেবো। এর কারণে মুরগি ঠিক করে চলাফেরাও করতে পারবে এবং উড়াবে না, খাবারের ভিতরে পড়বে না। তো শীতকালে একটু মুরগির জন্য যত্ন বেশিই লাগে, কারণ শীতকালে রোগ প্রতিরোধ বেশি থাকে এবং রোগ বিশেষ করে হাঁস মুরগি গরু ছাগল এগুলো একটু রোগ বেশিই হয় শীতকালে। তাই শীতকালে একটু যত্ন বেশি করা লাগে। তো মুরগিকে ঔষধ দেওয়ার আগে 1 গ্রাম, যেহেতু 1 গ্রাম ঔষধে 1 লিটার পানি, তো পানিটা আমরা মাইপে নিয়েছি 4 লিটার পানি এসে, এবং 4 লিটার পানিতে সর্বমোট 4 গ্রাম ওষুধ দেবো। তো এটাও ঠিক করে ডিজিটাল মিটারে ভালো করে মাইপে নিলাম, মাইপে ভালো করে গোলাই নিয়ে তারপরে এটা মুরগিকে প্রয়োগ করব। দেখুন, মুরগিকে ভালো রাখতে গেলে মোটামুটি একটা ভালো নিজেই খাটনি করা লাগে, নিজেই ভালো কষ্ট করা লাগে, কষ্ট করলে আসলে সফলতাটা পাওয়া যায়। তো মুরগিকে ভালো রাখতে গেলে ভালোভাবে ওষুধ প্রয়োগ করতে হবে, ভালোভাবে যত্ন করতে হবে, ভালোভাবে খাবার দিতে হবে। তো আমরা মুরগিকে 2 বেলাই খাবার দেই, লেয়ার লেয়ার এক দিতে মোটামুটি রেজাল্টটাও ভালো পাওয়া যায়, ডিমের পরিমাণটাও ভালো আসে। প্রতিদিন মনে করেন 5টা মুরগিতে 5টাই ডিম পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন এবং মুরগির জন্য দোয়া করবেন ও মাশাল্লাহ বলবেন অবশ্যই, কারণ মাশাল্লাহতে অনেক বরকত থাকে। দেখেন, আজকে 2 দিনে মোটামুটি 9টা ডিম পাইলাম। তো আলহামদুলিল্লাহ, রেজাল্ট ভালোই মুরগির। দোয়া করবেন সবাই। আলহামদুলিল্লাহ।